ইসকন তো আমাকে চট্টগ্রামে খুব টার্গেটে রাখছে, আমাকে এখন বর্তমানে 1 নম্বর আছি আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, আমার যদি কিছু হয়, আমি তো ইসকনকে আমি গণি নাই, পাত্তাও দিই না আমি এদেরকে। ইসকন ফিসকন বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের পাত্তা দিই না। আমি ভারতকে উদ্দেশ্য করে বলতেছি কথাটা, যদি আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে, আমি এখানে কারো কোনো সাহায্য চাইবো না। কে কোন ইসলামিক দল, কোন লিডার আমি জানি কে কি করবে না করবে। তবে ভারতকে তো বলে দিচ্ছি, আমাদের কিছু হয়ে গেলে, আমার কিছু হলে, তোমার ভারতের তোমার নারী বুড়ি সহ ইনশাল্লাহ আমাদের ভাইয়েরা জায়গা মধ্যে টান দিয়ে ফেলবে ইনশাল্লাহ। ইসকন হলো সাপের লেস, আর দিল্লি হলো সাপের মাথা। আমরা সাপের লেসের সাথে কোনো রাজনীতি করতে চাই না। তোদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তোরা যতটুকু পাপ করেছিস, তোদের সে পাপের প্রায়শ্চিত্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তোদেরকে বুঝিয়ে দিবে। আমরা আমাদের শক্তি কখনো রেখেছি, আমরা হলাম আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি শক্তিশালী আমরা ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এদেশের বন্দুক রয়েছে, এদেশের আইন রয়েছে, আর আমার হাতে কোরআন রয়েছে। আমার হাতে আইন শৃঙ্খলা বাহিনী শুধু দেশের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে সেই শক্তি নাই। বিদেশি প্রভু যারা আছে তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বাংলাদেশে মিলিটারি পুলিশের শক্তি আছে, সেটা আছে নেই সেটা, কিন্তু আমার আপনার আছে না নাই ইনশাআল্লাহ। কারণ আমরা বাঙালিরা এই বিশ্বব্যাপী যে মুসলিম উম্মাহ সেখান থেকে বিচ্ছিন্ন নয়, আমরা বিচ্ছিন্ন নয়, আমরা সারা দুনিয়ার মুসলমান, আমরা এক এবং ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ। আমি সেজন্য হাদিস পড়েছিলাম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। হযরত নোমান ইবনে বশীর হাদিস। আল্লাহর নবী বলেন, মুসলমানদের উদাহরণ হলো তাদের ভালোবাসা, প্রেম, মমতা, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক শরীরের মতো, এক বডির মতো। ইদাস্তাকা ওযু মিনহু, যখন শরীরের কোনো অংশে ব্যথা যখন আসে, তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, তখন সারা শরীর ব্যথায় ব্যথাতুর হয়ে পড়ে। সুতরাং বাংলাদেশে কেউ যদি চিন্তা করে কোন মোল্লার গায়ে হাত দিবে, আমাদের সারা বিশ্বের ভাইরা রয়েছে আলহামদুলিল্লাহ, তারাও তোমাদের কলজা কিন্তু ছিঁড়ে ফেলবে তোমাদের। তোমরা আমাদের পশমে আঘাত করবা, পায়ের নখে আঘাত করবা, আঙ্গুল কেটে দিবা, আমাদের ভাইরা ইনশাআল্লাহ আজিজ মুজাহিদিনরা তোমাদের কল্লা কেটে ফেলবে তোমাদের। আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ। বাবরি মসজিদকে ধ্বংস করেছো, এই খতগুলো আমাদের রয়েছে। ভারতের লাখ লাখ মুসলমানকে হত্যা করা হয়েছে, সব প্রতিশোধের খাতা বায়োডাটা কিন্তু আমাদের কাছে রয়েছে। কিন্তু এগুলো অনেক অপরাধ জমে গেছে তোমাদের। বাংলাদেশে বিগত 17 বৎসর তোমরা অনেক অন্যায় পাপ করেছো। তোমরা দুঃখের বিষয়, জামাত শিবিরের জন্য আমার আফসোস লাগে। এরা লজ্জা পায় যে নিজামী রহমতুল্লাহ আলাই, আমি একজন কওমি ঘরার আলেম হয়ে আমি নিজামীকে শহীদ ঘোষণা করি এবং বারবার বলি নিজামী হত্যার প্রতিশোধ ভারত থেকে নিতে হবে, কিন্তু এই দলের লোকরা কিন্তু সেটা বলতে পারে না। এটা সেম, লজ্জার বিষয় এটা আপনাদের জন্য। এটা আপনি মনে করেছেন আপনি ভারতকে খুশি রেখে ক্ষমতায় চলে যেতে পারবেন? ভারত তো যেই ছেলেটা মারা গিয়েছে সেই ছেলেটা হেফাজতের ছেলে ছিল না, সেই তো শিবিরের কর্মী ছিল এক সময়। অথচ আপনারাই তো তাদের কাছে গিয়ে সঙ্গীত পড়েছিলেন চট্টগ্রামে দুর্গাপূজার সময়। আমাদের শিবিরের কিছু ভাইয়েরা খুশি করার জন্য আপনারা সঙ্গীত পড়েছেন। আপনারা তাদেরকে আপন মনে করে সঙ্গীত পড়তে গিয়েছেন দুর্গাপূজায়, আর তারা আপনাদেরকে জমা করে দিয়েছে। লাভ নাই, এদেরকে বন্ধু ভাই লাভ নাই। আমার সাথে এখন ইসকন যোগাযোগ করতেছে এখন আলাপে বসার জন্য। হ্যাঁ, আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি এখানে আমার সহকারী আছে। কত সালে বসছিলাম আমি? 2000 নভেম্বরের 10 তারিখ 2020 সালে আমি চট্টগ্রামে ইসকনের সাথে ডায়লগ করেছিলাম। তারা নিউ মার্কেটে স্লোগান তুলেছিল, একটা দুইটা হেফাজত ধর, ধৈর্য ধরে জমা কর, একটা একটা চরমুনাই ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা জামাত শিবির ধর, ধরে ধরে জমা কর। তারা কিন্তু জামাত শিবির হেফাজত কেউ ছিল না। কিন্তু গতকালকে যেই ভাইকে মেরেছেন, তারা তাকে কি শিবির মনে করে মেরেছে নাকি মুসলমান মনে করে মেরেছে তাকে? আজকে তার সাইফুলের জানাজায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। তারা কি হেফাজত হয়ে গিয়েছে, জামাত শিবির হয়ে গিয়েছে, চরমুনাই হয়ে গিয়েছে, নাকি তারা মুসলমান হয়ে আমরা জানাজা পড়তে গিয়েছি? আমাদের লড়াই সংগ্রামের ময়দানে পরিচয় আমাদের একটা, সেটা মুসলমান। আর তারা যখন আমাদেরকে হত্যা করতে চায়, মারতে চায়, তারা মুসলমান মনে করেই তারা কিন্তু আমাদের হত্যা করে। নিজামীকে মেরে ফেলেছে এবং জামাত নেতাদেরকে মেরে ফেলেছে, তারা ফাঁসি দিয়েছে। শাখা চৌধুরীকে ফেঁসে দিয়েছে, ফাঁসি দিয়েছে। কি জন্য?
বিএনপির নেতা হিসেবে, জামাতের নেতা হিসেবে, কি হিসেবে দিয়েছে? মুসলমান হিসেবে। কিন্তু এই কথা আমরা বুঝতে চাই না। তারা 2020 সালে তারা যখন স্লোগান দিল, তখন আমি চট্টগ্রামে তাদের বিরুদ্ধে আমি ডাক দিলাম। এই রানা দাশগুপ্ত নামটা মনে রাখবেন, ষড়যন্ত্রের খলনায়ক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম সাম্প্রদায়িক দল এটা, ঠিক আছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমি তার বিরুদ্ধে মাঠে নামলাম, আমি কর্মসূচি দিলাম যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে আমাদের সাথে ডায়লগ করলো। আমরাও বিষয়টাকে সহজভাবে নিয়ে ইসকনের সাথে আমরা ডায়লগে বসছি। তারা বসে আমাদেরকে বলতে লাগলো যে আমাদের কিছু উচ্ছৃঙ্খল কর্মী ছিল, উচ্ছৃঙ্খল কিছু লোক ছিল, তারা ভুল করেছে, আমরা তার জন্য দুঃখিত, আমরা এটা ক্ষমাপ্রার্থী, আপনারা আর কোনো কর্মসূচি দিয়েন না, আপনারা আমাদের সাথে মিলেমিশে থাকেন। ডক্টর আহমদ খালেদ সাহেব ছিলেন, মওলানা শামীম ছিলেন, হেফাজতের আর কিছু নেতারা ছিলেন, আমি ছিলাম। আমি তাদেরকে বললাম, শোনো, যা হওয়ার হয়ে গেছে, এক জায়গায় থাকলে সেটা ঝগড়া ফসদ মারামারি হতে পারে। এখন আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, যেভাবে খ্রিস্টানদেরকে দাওয়াত আমাদের নবীজি দিয়েছেন কোরআনের ভাষায়, কুল ইয়া আহলে কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। যদিও তোমরা আহলে কিতাব না, যদিও তোমরা খ্রিস্টান ইহুদি না, তারপরও আমরা ওই ভাষায় কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা তৌহিদ গ্রহণ করো। আমি তখন তাদেরকে তৌহিদের দাওয়াত দিলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সিরাতের বই তাদেরকে দিলাম এবং আরও কিছু দাওয়াতি লিটারেচার তাদেরকে দিলাম। এগুলো সব ভিডিওতে আছে, সব কিছু আছে। এবং তালিমুল ইসলাম যে আমাদের কিতাব আছে ছোট্ট, আপনারা নিশ্চয় সবাই পড়ছেন আপনারা, এই তালিমুল ইসলামে রাম এবং কৃষ্ণ সম্পর্কে কিছু কথা আছে, ওগুলো আমি তাদেরকে শুনাইলাম যে আমাদের সিলেবাসে রাম সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে এই কথাগুলো এইভাবে আকীদার বইয়ে লেখা আছে, ওখানে যেভাবে লেখা আছে আমরাও ওইভাবে আমরা কথা বলতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে পুরো উদারতা দেখাইলাম। এরপরে দিন শেষ হলো, আমরা ডায়লগ করলাম, তারা চলে গেল, আমরা চলে গেলাম। কিন্তু আমার ভাইয়েরা তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। তারা যখনই সুযোগ পেয়েছে, সময় পেয়েছে, তারা আমাদেরকে ছুবল মেরেছে। 2021 সাল আসলো, আমরা গ্রেপ্তার হয়ে গেলাম। তখন হাসিনা আমাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো, মূর্তি আন্দোলন শুরু হলো, বাংলাদেশ মূর্তিবিরোধী আন্দোলন। সেই সময়ে আমাদের দমন নিপীড়ন শুরু হলো, আরও বিভিন্ন বিষয় নিয়ে সরকার এবং মোদির আন্দোলনকে কেন্দ্র করে তখন কিন্তু ইসকন সরকারকে সাহায্য করেছে। অথচ আমি তাদেরকে বিপদ থেকে রক্ষা করেছিলাম। আমি সেই দিন ডায়লগ না করলে ওদের কিন্তু খবর ছিল। জেল থেকে 2023 সালে বের হলাম। গত বছরের ঘটনা, হিন্দুরা, আমাদের একজন বোন, সে চট্টগ্রামে বাড়ি, হিন্দু ছিল, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। এই হিন্দু মেয়েটা ইসলাম গ্রহণ করে সাভারের ঢাকার একজন হিন্দু মুসলিম ভাইকে সে বিয়ে করলো। এখন সে বিয়ে করে তাদের সাথে সংসার করলো। তার পরিবার ওই হিন্দু মুসলিম ভাইটার বিরুদ্ধে অপহরণের মামলা দিল এবং তাকে পুলিশ দিয়ে সাভার থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কারাগারে তাকে আবদ্ধ করে দিল। তখন আদালত ওই মেয়েটাকে ডাক দিল যে তুমি তোমার স্বামীর সাথে থাকবা নাকি তুমি তোমার মা বাবার সাথে থাকবা। আমাদের ওই বোনটা, মুসলিম মুসলিম বোন, আপনার আমাদের সবার বোন, সে আদালতে বলল যে আমি আমার মুসলিম স্বামীর সাথে থাকবো। দেখেন, যেই ছেলেরা তাকে বিয়ে করছে সেও কিন্তু মুসলমান ছেলের ছিল না, সেও কিন্তু আগে হিন্দু ছিল, পরে সে ইসলাম গ্রহণ করেছে। আমাদের কি ভাই, আব্দুল্লাহ ওমর ভাই, আব্দুল্লাহ ওমর ভাই এবং তার ভাই আলামিন, এরা স্মার্ট ছেলে, মাশাআল্লাহ। এরা অনেক, আপনি দেখলে খুশি হয়ে যাবেন তাদেরকে দেখলে। এত সুন্দর এই দুই ভাই, এত বড় দিনের দায়ী, এত আল্লাহু আকবার, মানে এরা আমাদের আপনাদের চেয়ে অনেক ভালো। এদের নামাজ, এদের ইবাদত এবং এদের কথা বলা, এরা দুই ভাই আল্লাহ পাকের দায়ী। আমার অনেক ভক্ত, আমার কলজের টুকরা ভাই। এরা কিন্তু অমুসলিম ছিল, এরা নিজেরা অমুসলিম ছিল, এরা হিন্দু ছিল, এরা সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান ছিল, এরা মুসলিম ছিল না। তো একটা হিন্দু ছেলে, সে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছে। সেই হিন্দু ছেলেটাও আগে ওই হিন্দু ছেলেটা সে ইসলাম গ্রহণ করছে। সে এখন মুসলমান, আগে হিন্দু ছিল। মেয়েটাও এখন মুসলমান, আগে হিন্দু ছিল। তো সমস্যা কিসের? সমস্যা কিসের? যদি কোনো হুজুর যদি তাকে বিয়ে করতো, যদি কোনো হেফাজতের নেতা, হেফাজতের কর্মী, জামাত শিবিরের ছেলে ফেলে ওই মেয়েটিকে বিয়ে করতো, একটা কথা ছিল যে ইসলামপন্থীরা আমাদের মেয়েদেরকে মুসলমান, জোরপূর্বক মুসলমান বানাচ্ছে। আরে যে ছেলেটা বিয়ে করলো সেই তো স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে সে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং এখানে তো জোরাজুরি কিছু নেই। স্বেচ্ছায় ছেলেটা ইসলাম গ্রহণ করলো এবং স্বেচ্ছায় ওই চট্টগ্রামের মেয়েটা ইসলাম গ্রহণ করলো, তারা সংসার করলো। এখন তাকে অপহরণ মামলা দিল, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে
একজন ভাই ইসলাম গ্রহণ করার দায়ে মাসকে মাস তাকে আদালতে থাকতে হলো। আমি তো চট্টগ্রামের সমস্ত বিষয়গুলো দেখি, আমি তখন আইনজীবী নিয়োগ করলাম এবং আমাদের চট্টগ্রামের সমস্ত তৌহিদবাদী ভাইয়েরা ঐক্যবদ্ধ হলো, আমরা ভাইটাকে মুক্ত করতে পারলাম না। ঠিক আছে, ভাইটা জেলখানে চলে গেল, আমরা আবার বোনটাকে মুক্ত করতে চাইলাম, বোনটাকে আদালতে দাঁড় করাইলাম। তখন বোনটা আদালতে দাঁড়িয়ে বলল যে আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি, কেউ আমাকে জোর জবরদস্তি করে নাই, এবং আমি আব্দুল্লাহ ওমরকে আমি বিয়ে করেছি, তা আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, আমি একজন প্রাপ্তবয়স্কা নারী, আমি তাকে গ্রহণ করেছি আমার স্বামী হিসেবে, এটা আমার অধিকার। তখন আদালত তাকে বলল ঠিক আছে, তুমি ফ্রি, তুমি এখন বাসায় চলে যাও, তুমি তোমার স্বামী নিয়ে থাকবা, তুমি স্বাধীন বাবা থাকবে। মেয়েটা যখন আদালত থেকে বের হলো, সাথে সাথে হিন্দুরা ঝাপটে পড়লো মেয়েটার উপরে। তো মেয়েটা আবার দৌড় দিয়ে বিচারকের কামরায় ঢুকে পড়লো। আমরা অনেক চেষ্টা করলাম, যেহেতু আমরা পুরুষ ছিলাম, আমরা তো মেয়েটাকে আর টাচ করতে পারতেছি না, সেখানে আমাদের একটা ভুল হয়ে গেছে। আমি আমাদের বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বোনদেরকেও খেয়াল রাখতে হবে, কোনো মহিলা বিপদে পড়লে আমাদের মেয়েরা যেন তাদেরকে গিয়ে উদ্ধার করে। এই লড়াইয়ে আমাদের বোনদেরকেও সামিল থাকতে হবে, মাদ্রাসার ছাত্রীদেরকে সামিল থাকতে হবে। তার মানে মেয়েরা আমাদের সাথে মিলিয়ে স্লোগান তুলবে তা না, নাউজুবিল্লাহ। মেয়েরা পর্যবেক্ষণ করবে, যদি আমাদের কোনো দিনই বোন সমস্যা যদি পড়ে, হ্যাঁ, এখন ছেলে তো মেয়েকে আর উদ্ধার করতে পারবে না হাত ধরে, মেয়েরা মেয়েদেরকে উদ্ধার করবে। সেই জন্য যদি আদালতে আমাদের 10টা বোন থাকতো, দিনদার বোন থাকতো, বোরকা পরা বোন থাকতো, ইমানদার, তাহলে তারা মেয়েটাকে ঝাপড়ে ধরে তারা গাড়িতে করে নিয়ে আসতে পারতো তারা, কিন্তু সেটা হয় নাই। এখন মেয়েটাকে আমরা সেভ করতে পারি নাই, তো বাধ্য হয়ে আদালত মেয়েটাকে আবার জেলখানায় ফেলে দিল। এটাকে বলে সেফ কাস্টডি বলা হয়, এটাকে সেফ কাস্টডি দিয়ে দিল। এখন মেয়েটাও জেলখানায় গেল এবং ছেলেটাও জেলখানায় গেল। এবার ইসকন চট্টগ্রামের অলিতে গলিতে, এবং যেইভাবে গতকালকে আদালতে তারা তাণ্ডব চালিয়েছে, ঠিক সেদিন তারা স্লোগান আছে, একটা দুটা শিবির ধর, একটা দুটা মোল্লা ধর, ধরে ধরে জবা কর, এইভাবে তারা আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দিল। আমার ভাইয়েরা, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, স্পষ্ট বলতে চাই, সেদিন আমার যে জনশক্তি ছিল, সেদিন যে জনশক্তি আমার ছিল, হাজার হাজার কই মাদ্রাসার ছাত্র, শত শত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আমার সঙ্গে ছিল, তারা, আমি ইসকনকে পিছিয়ে ফেলতে পারতাম, সেদিন আমি পিছিয়ে ফেলতে পারতাম তাদেরকে মার দিয়ে, কিন্তু আমি ধৈর্য ধারণ করেছি। আমাকে গালি দিয়েছে, আমি গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলেছি দেখেন এরা কিন্তু বাড়াবাড়ি করতেছে। আমার আফসোসের বিষয়, এই গোয়েন্দা সংস্থার মধ্যে 3টা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, শুধু একটা সংস্থা আমাদেরকে সাহায্য করতে এসেছে, আর একটা বড় সংস্থা যারা হেফাজতের সময় বিভিন্ন বিষয়ে তারা ফাংশন করতো, তারা কোনো রকম সাহায্য করে না তারা আমাদেরকে। আলহামদুলিল্লাহ তাদের সাহায্য লাগে নাই। আমি ঢাকাতে তাদেরকে ফোন করেছি, সরকারি প্রশাসনে কোনো সাহায্য তারা করে নাই। যাই হোক, এইভাবে এই ইসকন আমাদের বিরুদ্ধে রাস্তাঘাটে এইভাবে তারা সন্ত্রাসী লেলিয়ে দিল, স্লোগান দিল। অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে আমি আমার ছেলেকে থামিয়ে রেখেছি। আমি এরপরে ওই বোনটাকে আমরা জামিন করাইলাম। যেদিন জামিন করাবো সেদিন শত শত হিন্দু ছেলেরা চতুর্দিকে তারা অস্ত্রশস্ত্র নিয়ে ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাবে তারা। তখন জেল কর্তৃপক্ষ একটা ভালো কাজ করেছে, আমরা তাকে বলেছি যে আপনি মেয়েটাকে আমাদের হাতে দিয়ে দিবেন, অর্থাৎ তার যে আত্মীয় যারা অর্থাৎ মুসলিম ভাইয়ের আত্মীয় স্বজন তার হাতে দিয়ে দিবেন। তখন প্রশাসন আমাকে বলল যে ওই মেয়ের স্বামী যারা আছে অর্থাৎ মুসলমান তাদেরকে পাঠান। তখন আমরা গাড়িটা একদম জেলখানার ভিতরে পাঠিয়ে দিয়েছি, গাড়িটা ওইভাবে কৌশল উদ্ধার করছি। করার পরে আমাদের দাওয়াতি ভাইয়েরা চতুর্দিকে হুন্ডা গাড়ি নিয়ে ওই মেয়েটাকে সেফটি দিয়ে তারা ঢাকা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ।